লোককে দেখাইবার জন্য ধর্মকর্ম করিও না, এইটাই আমার কাছে সবচেয়ে ভালো আছে। লোককে দেখাইবার জন্য তোমাদের ধর্মকর্ম করিও না, করলে তোমাদের স্বর্গস্থ পিতার নিকটে তোমাদের পুরস্কার। আমরা নানাভাবে মানুষকে শুধু দেখাইতে চাই, ধর্মটা দেখানো না, ভিতরের ব্যাপার, আধ্যাত্মিক বিষয়। এবং এই লেকচারের পরে এসে যিশু বলছে কিন্তু, কিন্তু মানে বাট, এত কিছু বলছি কিন্তু, কিন্তু দিয়ে যখন কথা শুরু করে, এটা ইম্পর্টেন্ট বেশি না, গুরুত্ব বেশি দিয়ে দেওয়ার জন্য বলছে কিন্তু তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো, তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিগকে দেওয়া হইবে। অথবা অতএব কল্যের নিমিত্ত ভাবিত হইও না, কেননা কল্য আপনার বিষয়ে আপনি ভাবিত হইবেন, দিনের কষ্ট দিনের জন্যই যথেষ্ট। এটা দিয়ে যিশু বুঝাইছে যে দেখো, ধার্মিকতা থাকলে কি হয়। তুমি যখন ঈসা মুসলিমকে গ্রহণ করবা, যিশুকে গ্রহণ করবা, এই ধার্মিকতা থাকলে কি হয় তোমার? একদিকে তুমি এইখানে যাইতে পারবা, সেটা নিশ্চিত, 100তে 100 ভাগ, 100তে 100 ভাগ আপনি এখানে চলে যেতে পারবেন। 2, আপনার ওই থাকা খাওয়া করার জন্য যাহা কিছু দরকার, অটোমেটিক ঈশ্বরই আপনাকে আশীর্বাদ করবেই করবে। সেটা সে বলছে যে দিনের জন্য তোমার জমানোর দরকার নেই, টাকা পয়সা জমাইয়া জমিদার হবা, নাতিপুতিরা খাবে, এইটা ঈশ্বরের চিন্তা না। ঈশ্বর জানছে তুমি আগে আমার রাজ্যের বিষয়, এই যে এলো না রাজ্য, আমার রাজ্য আর আমার ধার্মিকতা, এই দুইটা প্রথমে যদি তুমি করো, তাহা হইলে তোমার যে থাকা খাওয়া করা কিভাবে আমি যোগাই দেব তুমি কল্পনাও করতে পারবে না। কারণ আমি ডেইলি চড়ুই পাখিরে খাওয়াই, তেলাপোকারে খাওয়াই, বাজারে কুকুরগুলারে খাওয়াই, সবাইরে আমি খাওয়াই। তা তুমি তোমার তো চিন্তাটা করছে কিসের? তুমি মানুষের সেরা সৃষ্টি মানুষ, তোমার এত চিন্তাটা কিছু? তোমার প্রথম চিন্তাটাই হবে যে আমি ঈশ্বরের ধার্মিকতা, মানে তাকে গ্রহণ করলে আমি ধার্মিক হই, আর ধার্মিক হইলে আমি এখানে যেতে পারবো। এই যে ঈশ্বরের পরিকল্পনা, পবিত্র পৃথিবী, আবার সেই পবিত্র পৃথিবী ফিরে আসতেছে। মাঝখানে এই শয়তানের কারণে এই ঘটনাগুলি ঘটছে। আজকে জিহুদি জাতি ঈশ্বরের অবাধ্য হয়েছে, শাস্তির জন্য জায়গা আছে এইখানে। তাদের আগে আমরা চলে যাব, পরজাতিরা চলে যাবে আগে, ওনাদের আগে যাওয়ার কথা ছিল, কিন্তু এখন আমরা যাইতেছি আগে, ওনারা পড়লো পিছনে। ঘটনা তো হাজার হাজার অসংখ্য ঘটনা, বইলে শেষ করা যাবে। এইখানে যা আছে, আরো 2-4 বার জন্ম নিল, শিখি লাগো শেষ করতে পারবো না, এত কঠিন এবং এত বিষয়। তা আমাদের যিশু বলছে এত কিছুর দরকার নেই, তুমি আমার রাজ্যের বিষয়ে ভাবো এবং ধার্মিকতা গ্রহণ করো। ধার্মিকতা গ্রহণ করো, আমার রাজ্যে তুমি যাতে যেতে পারো, তাহা হইলে তোমার দুঃখ কষ্ট থাকবে না। ঠিক আছে? এবং আমাদের বারবার অসুখ হয়, বারবারই সুস্থ করে, বারবার ঈশ্বর সতর্ক করে, বি কেয়ারফুল। তুমি ভাবছো যে অসুস্থ ছিলাম, এখন সুস্থ হয়েছি, আমার ঈশ্বরের কাছে যাওয়ার দরকার নেই, এই আগামী সপ্তাহে আবারও গর্ব আছে, আমি বুঝা গেছে? এই জন্য ঈশ্বরকে ধরে থাকতে হবে যে প্রভু তোমার দয়া, তোমার অনুগ্রহ আমার জন্য যথেষ্ট, তোমার পরিত্রাণ আমি পেয়েছি, আমার আর কোনো কিছুর চিন্তা নাই। আমি এখন এই স্বর্গের রাজ্যের প্রজা, সিটিজেনশিপ, এই জায়গার সিটিজেনশিপ নিতে হবে। এই আমেরিকার, কানাডার আর অস্ট্রেলিয়ার সিটিজেনশিপে কাজ হবে, সিটিজেনশিপ নিতে হবে এইখানে। তখন আমি শক্তিশালী, পাওয়ারফুল, বিশাল ব্যাপার। কেউ আমার ভালো বললো না, কোনো সমস্যা নেই, হইল। ঈশ্বর সহায়, সবাইকে ঈশ্বর আশীর্বাদ করুক। আমরা সবাই যেন ঈশ্বরের সাথে সম্পর্ক স্থাপন করি। সম্পর্ক স্থাপন হইল আধ্যাত্মিকতা। আর এই যে 4-5 হাজার 7 হাজার ধর্ম, এগুলো হলো মনুষ্য সৃষ্টি, মানুষের তৈরি ধর্ম। এটা দিয়ে কোনো লাভ নেই, এটার জন্য এটা একটা কথা, এটা করলে ভালো, এটা করলে ভালো। একজনকে উপবাস থেকে প্রার্থনা করো, একজনকে অমুক করো, তমুক করো, কারটা শুনবে না। হ্যাঁ, কেউটা শোনার দরকার নাই, সরাসরি মোনাজাত করেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করেন, সেই আপনার সব ব্যবস্থা করবে। ঈশ্বর এক মহান সৃষ্টি। আমেন।